হ্যালো গুড ইভিনিং সবাই রে। তো আজকে আমরা সবাই বাইরেছি রিহাব থেকে কই একটু যারা রিহাবে আছে অতদিন ধরে এক দু মাস, তো সবাই মিলে প্ল্যান করলাম যে একটু ঘুরি আই। তো বেশি দূর গেছি না, আমরা বাসার সাইডে শেরমন কয় জায়গার নাম, আমরা বাসার থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। অনেক সুন্দর জায়গা, পাহাড়ের জায়গা, দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। তো বাকি আমরা এখানে শেষ নাই, আমরা যাইমু আরও উপরে। তো দেখি গিয়া কতটুকু জায়গা গিয়া, কিছু জায়গা মানে ট্রেকিং করা লাগবো, সব জায়গার তো বাইক বা গাড়ি যাইতো না। দেখি কতটুকু যাওয়া যায়। কুমাঘাট থেকে দারচি রোড, এটা হলো শেরমন টিলা। এখান থেকে শেরমন টিলা এদিকে গিয়ে আমরা উঠুম, গিয়া দিকে কতটুকু উসার যাওয়া যায়, যত যাওয়া যায় যাইমু। তো এই রোডে আইলে উপরে যাইতে হইলে বা দেখতে হইলে এই রোডে আইলে বাইক লিয়ে আইলে বেস্ট পারি। আমরা গাড়ি লিয়ে আইছি, রোডের একটু অবস্থা খারাপ আছে। বাইকে একদম ইজি, বাইক লিয়ে আইলে সবচেয়ে বেস্ট হইব। আমরা যাইমু ওই উপরের পয়েন্টটার যাইমু। দেখি এখন আইটা আর বানাইলাম আমরা, বাইক যাইব গাড়ি যাইতো না। আমরা বাইক তো দুইটা আনছি, আর মানুষ প্রচুর। আমরা তো সব পারবেন রে আড্ডি উঠে যাইতি, শিওর নেই। জোশ একদম সবের টপ লেভেলের জোশ আছে। দেখি কতক্ষণ থাকে দেখা যায়। এখন পর্যন্ত প্রায় 1/2 কিলোমিটার ট্রেকিং হয়ে গেছে। আমরা সবের অবস্থা শোচনীয়। গাইমা শেষ, আমি তো শেষ ফ্ল্যাট পুরা। তারপরের দিকেও দেখি রাস্তা আর শেষ হয় না, দেখি শুধু সামনের দিকে উঁচাই উঠে। তো গিয়া দেখি কতটুকু যাইতে পারি। ভাবছিলাম তো আই পড়বো গাড়ি পুরা জায়গা পর্যন্ত, কিন্তু 1-1.5 কিলোমিটার দূরে খালি হাঁটি শেষ আর হয় না। এখন তো পুরা জোশ হালবা টাইট হয়ে যায়, জোশ পুরা কমে গেছে গা। তারার অবস্থা তাই না, ফুলা তো ফুল এক্সাইটেড, তার দিকে কমে না। আজকে গিয়ে বুঝলাম অল্প বুড়া হয়েছি মনে হয়। তোরা কিরম, তোর অসুবিধা হন না? হ্যাঁ, নো প্রবলেম বলে বহুত দিন পরে বাইরেছে তো, এটা লাগে নো প্রবলেম। ঠিক আছে, তো দেখি আরো বাকি রয়েছে মনে হয় 1/2 কিলোমিটার। আফটার 1 আওয়ার এই পজিশনে আছি, এই স্ট্রেট এইরকম উঠতেছি। তো কেমন লাগে? খুব ভালো। তো আরাম পাইছো নি ট্রেকিং এর? আচ্ছা ঠিক আছে, তাহলে আয়ো, আরাম পাইলে আয়ো। তারা দেখি অত আরাম পাইলে কেমনে জানি, আরাম লাগে না বলে মজা লাগে। আমি তো রস বেরিয়েছি, পুরা শরীরের অবস্থা শেষ। আরো সুজাই উঠে খালি সুজাই উঠে সামনের দিকে দেখি। তো আমরা গিয়া ওই উপরে উঠবো, গিয়া একদম গিয়া একদম উপরে উঠবো ট্রেকিং করে দেখি। ফাইনালি আমরা আইয়া পৌঁছাইছি। তারা তো 2-3 মাস পরে রিহাব থেকে বেরিয়েছে, এটা লেগে তার অনেক এনার্জি আছে। তো ফাইনালি আমরা অনেক কষ্টের পরে আইয়া পৌঁছি শেরমন ভিউ পয়েন্ট। তো এই জায়গার থেকে পুরা ভিউটা দেখেন কি সুন্দর। আমরা ওই নিচের থেকে আইছি, ওই নিচের গ্রাউন্ডার থেকে আইছি, এখান থেকে হাইট আইছি আমরা। সেরা ভিউ পয়েন্ট, মজা লাগছে। বাড়ির কাছে এত সুন্দর ইয়ে আছে জানাই আসছিল না, জানা আসলো মানে আইসি না কোনোদিন। অনেকের তো ফটো ভিডিও দেখি, কিন্তু আইসি না কোনোদিন। তো এটা হলো পিক পয়েন্ট, এটা হলো পুরো ভিউটা দেখা যায়। এদিক কিনা দেখা যায় পেশারতল নি, পেশারতল এরিয়া নি, এটা হলো পেশারতল এরিয়া। পুরা নদীতে দেও নদী দেখা যায়, অনেক ছোট দেখা যায় না, মোবাইলে দেখা যাইতো না। এটা হলো পুরা ভিউ পয়েন্ট, মানে টপ পয়েন্ট। আর এখানে একটা সুন্দর পাথর আছে। তো আমরা যারা আশেপাশে আছে ঘুরে যাবেন এলাকাটা, আমরা বাড়ির পাশে অত সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা ওই মেঘালয় মিজোরাম দূরে আমরা নিজের জায়গায় এক্সপ্লোর করছি না এখনো। যতটুকু কষ্ট হয়েছিল আমরা রাইতে 1-1.5 কিলোমিটার প্রায় ট্রেকিং করে আইছি, নিচের থেকে আইছি আমরা। কিন্তু এখানে আইয়া আমরা মানে পুরা সব ভুলে গেছি, আর মানে কতটুকু কষ্ট হয়েছিল এটা ভুলে গেছি। আর বাতাসও প্রচুর, খুব সুন্দর জায়গা। তো সবাই এয়া ঘুরিয়া যাইবাই। আমরা বাসা দারচই থেকে প্রায় 7 কিলোমিটার দূরে শেরমন টিলা হয়, এটারে শেরমন পিক পয়েন্ট। সবাই আইবা ঘুরিয়া যাবে, খুব সুন্দর জায়গা। আমি তো ভাবছিলাম আমি প্রথমবার আইছি এখানে আইয়া দেখি আমি আগেও আইসলাম, মনে নাই। আর সৌরপ্লাস মিষ্টু অনেক আগে আইসলাম, এটা লিখে গেছিলাম যে ওখানে রয়েছে। আমি তো মনে ভাবি আমি কই ফার্স্ট টাইম আইছি মনে হয়। ওখান থেকে না, আমি যে সময় প্রেম করতাম তখন আইছি এখানে। তো আমরা সব চিল মুডে আছি। হ্যালো গাইস, কেমন লাগে? এখন গরম কমছে নি? বাস যার যার মতে আছে সব। গণেশ বাবু কিরকম লাগে কম? একদম দাদা মজা লাগছে নি? মজা লাগছে দাদা। ঠিক আছে, আমারও খুব মজা লাগছে। তো সবাই মিলা বইছি, সুমন, শানি, এদিকে হইল গিয়া সমরজিৎ আমার বন্ধু, এদিকে হইল গিয়া রানা, হইল গিয়া মনুজার ইয়া চন্দ্রশেখর দেখা যান না, অনেক গেছে নামছে। তো তারা গল্প করতে করতে সবাই প্ল্যান করলো যে তারা
10 মিনিট এখানে মেডিটেশন করবো এরকম বলে ফিল করতেছে। তো করুক তারা যখন ইচ্ছা হয়েছে। এই জায়গাটা খুব ভালো লাগলো, পবিত্র জায়গা, পবিত্রতা বজায় রাখুন। তো সবাই ট্রাই করবেন ক্লিন রাখার আর পবিত্রতা বজায় রাখার, কোনো ধরনের নেশা সামগ্রী বা কিচ্ছু নিয়ে এই জায়গাতে আইবেন না। আর এটা 1989-এ ফার্স্ট এরকম খোলা হয়েছিল। তো আইবেন সবাই, ঘুরে যাবেন, কোনো পবিত্রতাটা বজায় রাখবেন। তো কিছু সামনে গিয়া আমরা একটা টঙে সবাই মিলে কিছুক্ষণ রেস্ট করে বইয়া ওইখানে আমরা শেয়ারিং করলাম একজন আরেকজনকে আমরা মনের ফিলিংস, আজকের দিনের ফিলিংস শেয়ারিং করিয়া তারপর এইভাবে আমরা মানে আজকের দিনের ঘোরাফেরাটা শেষ করলাম, ফিরে আইলাম আমরা জায়গায়। তো এইভাবে ভালো দিনটা কাটলো, এইভাবেই দিনটা কাটাই যেতে চাই। ধন্যবাদ ভিডিওটা দেখার লিগে।